অনেকে মনে কষ্ট নিব, অনেক ভাইরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলেনি? তাদের পায়ে হাত ধরে বলি ভাই, যেই নেতা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলি তার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক সব কিছু নবীকে দুনিয়ায় শিখাইছে, যুদ্ধনীতি দুনিয়াতে, নামাজের নিয়ম, হজের নিয়ম, যাকাতের নিয়ম, ব্যবহারের নিয়ম সব দুনিয়াতে শিখাইছে। কিন্তু রাষ্ট্রনীতি কেমন হবে, রাষ্ট্র কেমনে চালাইতে হবে, পলিটিক্যাল সায়েন্সটা শেখানোর জন্য হাতে কলমে আল্লাহ পাক দাওয়াত দিয়া মেরাজের আয়োজন করেছে। রাজনীতিটা আল্লাহ দুনিয়াতে শিখাইনো, রাজনীতিটা আল্লাহ পাক নবীকে স্পেশাল মেহমান বানাইয়া আর সে আজমে নিয়া কাছাকাছি নিয়া আল্লাহ পাক হাতে কলমে একটা সংবিধান নবীজিকে ধরিয়ে দিয়েছেন। আর বলছেন এই সংবিধানের আলোকে মদিনাতুল মুনাওয়ারা চললে মদিনায় কোনো দুর্নীতি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, জানাখোর থাকবে না, মদিনাটা কল্যাণকর রাষ্ট্র হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আরশে আযমে ডেকে সেদিন একটা সংবিধান দিয়েছেন। বলেন তো রাষ্ট্র চালানোর জন্য সংবিধান দরকার আছে না নাই? আমাদের দেশের সংবিধান ধারা আছে না নাই? আল্লাহ পাক নবীজিকে কাছে ডেকে একটা সংবিধান উপহার দিয়েছেন, যেই সংবিধানের ধারা ছিল 14টা। কয়টা? আরো জোরে, জোর হইল না? এটা মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। ওই 14 দফা কর্মসূচি কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ 14 দফা কর্মসূচি দিয়েছেন। যেই আলোচনাটা আমার বড় ভাই হাফেজ আমিরুল ইসলাম আমি আসার আগে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে আলোচনা করেছে। আমি আর ওদিকে যাচ্ছি না, আমি আর ওদিকে এই 14 দফা কর্মসূচি দুনিয়াতে পাইছে না আরশে আজিমে? আর নারায়ে তাকবীর। রাজনীতি দুনিয়ার বিষয় নয়, রাজনীতি দুনিয়ার বিষয় নয়, রাজনীতি আসছে আরশে আজিম থেকে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আমরা তো মনে করি সুন্নাত খালি কদু খাওয়া, সুন্নাত খালি মধু খাওয়া, কদু খাওয়া, মধু খাওয়া, ফাকরি বান্ধা বাবরি রাখা, এটাই সুন্নাত। আর সুন্নাত নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাতে শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাতে শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাতে প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাতে শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। খালি কদু খাওয়া মধু খাওয়া নিয়ে এখনো পাবলিক পড়ে আছে, অথচ আল্লাহ নবী কোরআন দিয়া রাষ্ট্র চালাইছে কয় বছর? 10 বছর। কয় বছর? সেই কথা বললে আমাদেরকে অনেকে কয় হুজুর রাজনীতি কর। কি রাজনীতি? এটা সুন্নাত। এটা কি?
এই বাংলার জমিনে স্বাধীনতার পরে অনেক সুন্নাত পালিত হয়েছে। দাড়ি রাখা, বাবরি রাখা, পাগড়ি রাখা, মেসওয়াক করা, তসবি লওয়া, লাঠি লওয়া, জুব্বা পরা, সব সুন্নাত প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আল্লাহর নবীর জীবনের জ্বলন্ত একটা সুন্নাত, যেটা 10 বছর নবীজি একা পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠিত করা, এই সুন্নাত এখনো পালন হয় নাই। ঠিক কিনা বলেন? আমাদের উচিত এখন দলাদলি ভুলে গিয়ে, মতভেদ ভুলে গিয়ে, মুসলমান যারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, বুকে বুক মিলিয়ে, সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো দিন কায়েমের লক্ষ্যে, দিন বিজয়ের লক্ষ্যে এক হওয়া, এবং আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, এই সুন্নাত প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এই পলিটিক্যাল সায়েন্স শেখানোর জন্য আল্লাহ পাক নবীজিকে আরশে আযমে ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ।